আমি যদি নিজে আমার পিতামাতাকে সম্মান না করি, আমি সাধুগুরু বৈষ্ণব দেখলে যদি নত না হই, আমি যদি নিজে কৃষ্ণ বলি না কাঁদি, তাহলে অপর কি আমার মুখ থেকে কথা শুনে কিছু শিখবে বলে মনে হয়? তাহলে সবার আগে নিজেকে তৈরি করতে হবে, তবে তুমি সমাজ শিক্ষা দেবে। আর এই মহাভারত বলো আর রামায়ণ বলো বাবা, এটা সবটাই কিন্তু সমাজ শিক্ষা। তৈরি হয়ে যাবে বাবা দেহের গঠন, মনের গঠন তৈরি হবে যদি তুমি মহাভারত পাঠ করে একবার হৃদয়ঙ্গ করতে পারো। তাহলে আমরাও বাবা সশরীরে যাব যুধিষ্ঠির মহারাজের মতো, সশরীরে স্বর্গবাস। কিন্তু আমরা বাবা পড়ি বটে, কিন্তু সেটা বাস্তবে আমরা ফলাতে পারি না। কিন্তু ভগবান কৃষ্ণ আজকের পা ধোয়াচ্ছে কেন? সমাজকে শিক্ষা দিল, রে কলির জি আমাকে দেখে শিখে নে, তোদের দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করিস। কি মাইরা এই নিয়মগুলো আগেকার দিনে ছিল, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা আমরা আর বিশ্বাস করি না ওইগুলো। কেন জানো? যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু মনে রেখো মা, যদি দুবারে গুরুজন আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করো। আর অনেকে বলবেন যদি গুরুজন না আসে, যদি বছরান্তর গুরুদেব না আসে, দেহ রাখেন, তাদের কি হবে? তাদেরও উপায় বলে দিয়েছে বাবা। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, কৃপা করে আমি রোজ রোজ বলে যাচ্ছি না বা বৎসরে একবার চেষ্টা করো নিজের হাতে ওই বাবা মার দুটো চরণ যুগল ধৌত করিয়ে দিতে। কেন জানো? ভগবান বলছে যদি কেউ জীবিত ভগবানকে পূজা করতে পারে, তাকে আর নবদ্বীপ যেতে হয় না, বৃন্দাবন যেতে হয় না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও যেতে হয় না। আমি সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর করিব ভক্ত ছাড়া কিছু জানে না, কৃষ্ণ তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। ভগবান সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আজকের পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়ালো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না বাবা, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই পাতা থেকে এঁঠোগুলো তুলে নিয়ে আমার ভগবান আজকে সারা গায়ে মাখছে। যখনই আমার ভগবান সারা গায়ে মাখছে, যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ, কে নিচু জাত কে উঁচু জাত এসেছে, ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস। ভগবান মৃদু হেসে বলেছিল দাদা,
জগতে ভক্তির এটো আমি কেন মানছি জানো? এই জগতে সবাই যে পাপ করে, কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে জানো? দাদা আমি হলাম দাদা মহা মহাপাপী এ জগতে সমানে পাপের বিচার যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা আমি যে পাপটা করেছি এই দাপরের দিনই করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। শিখি রাম অবতারে পাপ করেছিস, কি পাপ? বলে জানো দাদা আমি তো নিজের হাতে বিশ্বের সবার মনির ছেলে রাবণকে হত্যা করেছিলাম। শিখি তা রাবণকে মেরে তুই রাম অবতারে পাপ করেছিস? রাবণ তো ভালো লোক ছিল না। কে গো মায়েরা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল গো? খারাপ লোক? ভালো লোক? বাবা সব মাথার গেছে কীর্তন শুনে শুনে। কি করে ভালো লোক হবে? যে ভগবানের বউ চুরি করে সে কোনোদিন ভালো লোক হয়? ওই যে বললাম প্রথমে কীর্তন নারকেল, তাই না? তাহলে বাইরে দেখলে হবে না। দেখবেন বাবা অনেক অনেক মানুষের কথাবার্তা গুলো মোটে ভালো নয়, মানে তার চলাফেরা গুলো ভালো নয়, দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়, কিন্তু ওই লোকটার সঙ্গে যখন তুমি মেলামেশা করবে তখন বুঝতে পারবে বাবা ওই মানুষটা কত বড় মনের মানুষ। তার রাবণের চরিত্রটার বাবা ঠিক এই রকম, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা এতটাই নরম আর এতটা আমার রামের চরণের দাস ছিল যেটা অবাক হয়ে যাবে বাবা শুনলে। তা জানো একটু ছোট করে বলি বাবা, ঘোষণা করেছিল লঙ্কাতে রাম নাম যে করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথা শুনে বাবা কেউ কোনোদিন লঙ্কাতে রাম নাম করতো না। কিন্তু আপনারা সবাই এখানে জানেন রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিল রাবণের ভাই, যার নাম হচ্ছে বিভীষণ। তা বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, তা বাড়িতে রাম নাম করতে পারে না তো কি হয়েছে, গঙ্গার পাড়ে গিয়ে রামের ছবি তো ধরতে পারছে না, এই একদিকে লিখেছে রয়াকার আর একদিকে লিখেছে ম, আর মাঝখানে বিভীষণ মাথাটা দিয়ে নয়ন জলে বক্ষ যুগল ভাষা। কিন্তু বাবা রাম নাম করা নিষেধ আছে। এইবার এক পরিচারিকা দেখতে পেয়েছে বিভীষণ রাম নাম লিখে কাঁদছে, রাবণের কাছে গিয়েছে, মহারাজ মহারাজ আপনি তো বলেছেন যে যে রাম নাম করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, চলে আপনারই ভাই কি করছে গঙ্গার পাড়ে দেখবে চলে।
তা এইবার ভালো করে তো রাবণ জানে যে আমার ভাই নিশ্চয়ই কিছু করেছে, আর ওরা দেখে ফেলেছে, এবার আমি কি করব। এইবার রাবণ গিয়ে দূর থেকে দেখছে বাবা, একদিকে রয়াকার লেখা, একদিকে মো লেখা, মাঝখানে বিভীষণ মাথাটা দিয়ে নয়ন জলে ভাসছে। রাবণের ভক্তিটা দেখেন বাবা, দূর থেকে দেখে কর্মচারীদের ডেকে বলছে, তোদের মাথায় আর কিচ্ছু নেই। বলে কেন? ওই দেখো রাম নাম লিখেছে, ভালো করে দেখো তুমি। বলে তোদের মাথার গন্ডগোল হয়েছে। রাবণ বলছে, বলে কেন? ওরে রয়াকারে হয় রাবণ, আর ওর বৌদিদিকে এত ভালোবাসে। ওর বৌদির নামটা কি? মন্দোদরী। রয়াকারটা লিখেছে আমার জন্য, আরে মোটা লিখেছে ওর বৌদির জন্য। তোরা চোখে দেখতে পেলি ওটা রাম লিখেছি, কিন্তু আমি জানি আমার ভাই রাম নামে লেখে না, আমাকে এত ভালোবাসি। ওরে আমার নামটা ধুলারে পড়ে লিখে দিয়েছে। ধুলারে পড়ে লিখে দিয়েছে। দাদা যদি পিছনে ওইগুলো না দেন তো খুব ভালো হয়। দেন না, দেন না, অপরাধ নিও না। তো বাবা, তা রাবণের কতটা ভক্তি দেখেন, কিন্তু করলে কি হবে সবাই বুঝতে পারলো, ঠিকই তো রয়াকারে রাবণ হয় আর মতে মন্দোদরী হয়। মানে গন্ডগোল করে ঠিক পাকিয়ে বুঝিয়ে দিল রাবণ, কিন্তু একদিন আর বোঝাতে পারলো না বাবা। যেদিনে রাতের অন্ধকারে বিভীষণ ওই রামচন্দ্রের ছবিখানা হৃদয়ে ধরে কাঁদে, সারা রাত খারামে বলে কাঁদে। আর একজন গিয়ে রাবণকে খবর দিয়েছে, মহারাজ সেদিন তো গঙ্গার ঘাটে রাবণ মন্দোদরী লিখেছিল, আর আজকে তোমার ভাই কি করছে দেখবে এসো। বাবা আজকে তো নাম লেখেনি, গোটা ছবি নিয়ে কাঁদছে। এইবার রাবণ কথা শুনে গেছে, দরজাটা খুলেছে, খুলে দেখছে বাবা ভাইয়ের বুকে রামচন্দ্রের ছবি। এবার তো আর কিছু বলতে পারবে না। এবার সবার সামনে রাবণ পিছন থেকে গিয়ে সজোরে একেবারে ভাইয়ের বুকে লাথি মেরেছে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে, কেমন? এইটা সমাজ শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা হবে। বড় দাদা এত জোরে লাথি মেরেছে ছোট ভাইকে, ধুলাই পড়ে গেছে বাবা, আচমকা বুকে মেরেছে তো লাথি, খুব ব্যথা লেগেছে। আচ্ছা বলো তো বাবা, যদি বড় দাদা ছোট ভাইকে লাথি মারে, আমার ছোট ভাই ছেড়ে দেবে? বাবা ছেড়ে দেবে? উল্টে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় দাদা যদি মারতে পারি, আমি ছোট ভাই হয়েও একটা চড় বসাতে পারবো না? এটা আপনাদের সঙ্গে হয়, এটা আমার সঙ্গে হয়। কিন্তু রাবণ বিভীষণ বাবা এরা এমন ভাই নয়, এদের চরিত্রটা একেবারেই আলাদা ছিল। যখনই দাদা ভাইকে লাথি মেরে ফেলে দিল, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ বুকে ধরে বলছে, দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? দাদা গো নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আমার এই কঠিন বুকে বুকে লাঠি মেরে তোমারই কোমল চরণে কি আঘাত লাগে দাদা গো।
একেবারে বলো এত জোরে যে লাঠি মারলে আমার বুকে লাগে এটা বলছে না, বলছে দাদা তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? সেদিন রাবণ বলেছিল দূর হয়ে যা, শত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা, এক্ষুনি আমার দুয়ার থেকে বেরিয়ে যাবি। একটা লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর যেই না বের করে দিয়েছে বাবা, রাতের বেলা তো ভাই বেরিয়ে গেল। বাবা দেখবেন আমরা অনেক অনেক সময় ছেলে মেয়েদের উপরে রাগ করে মারধর করি, কি মা করেন না? আচ্ছা, সন্তানকে মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে মনটাই কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার বুকে টেনে আদর করে। তাহলে রাবণ ভাইকে লাঠি মেরে কষ্ট পায়নি? সারা রাত রাবণ ঘুমাতে পারেনি গো, শুধু মনের ভিতরে ভাবছে কখন একটু পরিষ্কার হবে আর একবার আমার ভাইয়ের কাছে গিয়ে দেখা করে আসে। কারণ রাবণ জানতো বাবা ও আমার পায়ের লাঠি খেয়ে কত দূর যাবে, কত বড় ভক্ত ভাবে। এবার সকাল হয়েছে, রাবণ গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে, ভাই ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, একবার দেখা করে যা। লক্ষণ এসে করজোর করে বলছে কি গো, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছো, আর আজকের ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের খুব বড় চেহারা, তো কোমরে হাত দিয়ে বলছে, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আজকের ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম আমার পায়ের লাঠিটা যে কালকের খেলো না, ওই লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় গেল। কত বড় ভক্ত বাবা, যারা শুনছেন বুঝতে পারবে, আর যারা শুনছেন না তারা তো কিছু বুঝতে পারবেন না, অনুভব করবেন। আমার লাঠিটা যে আমার ভাই খেলো, কত দূরে আসবে আমি দেখবো না যে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা? তার মানে কি বাবা বুঝতে পারছেন রাবণের কতটা ভক্তি ছিল? ও লাঠিটা তো মেরেছিল রামের চরণে পাঠাবে বলে। রাম এসে বলছে, রাবণ এইরকম ভাইকে কেউ লাথি মারে? কেন মেরেছো তুমি ভাইকে লাথি? যেই না বলেছে কেন মেরেছো, রাবণ রেগে গিয়ে বলছে, চুপ! সবাই শুধু জগতে দেখলো আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওই লাঠিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা পেলাম মা এই লাঠিটা থেকে? ভালো করে শুনবেন। রাবণ কলির মানুষকে শিক্ষা দিল ভাইকে লাথি মেরে। ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে, সবাইকে খেতে হবে বাবা। কারণ যতদিন তোমার দুটো চরণ চলে রে, দু হাতে ভরে তুমি রোজগার করতে পারবে, চাকরির পেনশনের টাকা তুমি সংসারে দিতে পারবে, তুমি চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে, মনে বলতে পারবে, সংসারে তোমার ভালোবাসবে। কিন্তু যেদিন আর তোমার চলার শক্তি থাকবে না, যেদিন তোমার দু হাতে দিয়ে রোজগার করতে পারবে না, সেদিন তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন বিছানায় পড়ে পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমায় দোতলা থেকে তোমার নিচের তলায় নামাইবে, যেদিন তুমি পায়খানা করে বিছানায় পড়ে থাকবে, এই
সংসারে তোমার একদিনে ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞান অন্ধ, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তলাশে, সময় থাকতে থাকতে যেজনে গোবিন্দ চরণ আঁকড়ে ধরতে পারে, তাকে তো সংসারে আরে কোনোদিন লাঠি ঝাঁটা খেতে হয়। ছিল বাবা, সেই রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো। সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। আমাইরা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম তো, মনে পড়ছে যারা শুনছো? তাহলে দেখো, কৃষ্ণ হয়ে রাবণকে যে মেরে রাম পাপ করেছিল, সেই রাম অবতারে পাপ কৃষ্ণ অবতারে খণ্ডন করছে। কি করে? রাজস্বয় যজ্ঞে আজকের ভক্তদের চরণ যুগল ধৌত করে। তাহলে বাবা এইটুকু শুনে কি শিখলাম? আমরা মানুষ মাত্রে তো পাপ করব, ভগবান যদি পাপ করে আমরা করব না? আমরা তো পাপ ফেললেই অপরাধ। তাহলে অপরাধ যারা করে ফেলেছি বা আছি অপরাধী হয়ে, একটা সাধুগুরু বৈষ্ণব পেলে চরণ যুগল ধৌত করাও। তাও যদি না পারো, বৈষ্ণবদের এঁঠো পাতা একটু পরিষ্কার করো। তাও যদি না পারো, ওই ভক্তদের এঁঠো একটু ভালো করে গায়ে রেখে নাও। আর যদি নিতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। তাই কৃষ্ণ দয়াময় যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ বাবা পা ধোবায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার পার্বতী, তুমি ডাকছো কেন? চলো এবার আমরা পা দুটো ভালো করে ধুইয়ে নিই, কৃষ্ণ ধুইয়ে দেবে। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ আড়ালে বেলাইনে চলে গেছে। আড়ালে, যেখানে প্যান্ডেলের বাইরে। আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা মা দুম করে একটা কুকুর। কেন কুকুর হলো? জগতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। এবার আড়ালে কুকুর রূপটা ধারণ করে, আর কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ পিছন থেকে গুটি গুটি করে এসে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা, একেবারে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর যত কানের কাছে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না? বারবার কুকুর চিৎকার করছে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের 5টা পা।
চারটে পা, তাই তো? তাহলে ভগবান বলছে রাবণকে মেরে যে আমি পাপ করে আছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা দেওয়ালে আমার কম হতো, ওই জন্য তো তুমি কৃপা করে আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চলো ভগবানও তো কারোর পূজা করে। তাহলে ভগবান কার পূজা করি? পরম বৈষ্ণব বাবা ভোলানাথে। কৃষ্ণ আমার ভোলানাথের চরণের দাস। এইবার কুকুরটাকে আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে, কিন্তু বাবা বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান এবার মনে মনে ভাবছে দাঁড়াও, কুকুরের চারটে পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে, আর যেই পা বেঁধে দিল আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি কান বলছি, নাক বলছি, কৃষ্ণ জীবনে করব না, তুই আমায় ছেড়ে দে আজকের মতো। চুপ, যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছেড়ে দে তারে জীবনে ধরি না, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে জীবনে ধরি না। তা তোমারে ধরেছি মানে কি আর ছাড়বো বলে মনে হয়? দেখো না এবার কি করি, সবার পা ধোবাচ্ছি বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো ভগবান? ওই যে বললাম আমরা পূজা করি কৃষ্ণের, কৃষ্ণ পূজা করে কার? দেখেন এইবার কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে খালে বিলে নদী নালারে জলে নয়। ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আর আমাদের মতো মানুষরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বাড়বে। অপরাধ নিও না, ভগবান বলছে কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ অপরাধ করে ফেলে আমি এ জীবনে কেন কোন কোটি কোটি জন্মে আমি ক্ষমা করি না। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র মহা মহা ভজনে পড়ে যায়। এইবার ভোলানাথের চরণ চারটে বেঁধে আর এরা দেব দেবীরা সবাই দাঁড়িয়ে দেখছে কৃষ্ণ একটা কুকুর নিয়ে মেতেছে, কিন্তু ওটা যে কে এইটা তো কেউ জানে না, সেটা কৃষ্ণ জানে আর কুকুর জানে। কিন্তু ভোলানাথ মনে মনে ভাবছে আমার একটা সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজ আছে, আমি কি করে নিজ রূপে এবার আসবো, সবার সামনে আছি তো। এইবার কৃষ্ণ খালে বিলে নদী নালারে জলে নয়, ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে। বাহ্যিক জগতের কোন জল নয়, তাহলে কোন জল দিল মা? আজ চোখের জলে চরণ ধোবা আজ চোখের জলে চরণ
চরণে ধোয়াইছে। সেদিন আমার পরম বৈষ্ণব ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ রে এই যে রাজস্বাই যজ্ঞে তোরে চোখের জল আমার পায়ে পড়িল, আমার পায়ে পড়িল। কৃষ্ণ রে কৃষ্ণ আমি তোর চরণ ছুঁয়ে কথা দিলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। যারা কীর্তন শুনতে বসেছেন মা, এই কথাটা সবার আগে একটু শুনে নাও। এই পৃথিবীতে তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছি, তারা ভালো করে অনুভব করবো বাবা, যা যা কিছু জগতে দেখতে পাচ্ছ সবটাই কিন্তু অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে ওই চরণ ছাড়া তোমার আপন আর কেউ নয়। কিন্তু তবু বাবা আমরা কিন্তু সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি করি সবাই? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার। কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। কি গো, এসেছো একা, তুমি যাবে একা। শেষের দিনে তোমার সাথে যাবে বাবা শুধু কর্মফল। আর জানি না আপনাদের এটা উত্তর 24 পরগনা তো, বেশ আমি দক্ষিণ 24 পরগনার মানুষ, তাহলে জানি না আপনাদের এই উত্তরের নিয়মটা আছে কিনা। তবে বাবা মানুষের মৃত্যুর পর সে যত বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে। কি গো মা? এক হলো খোল আর এক হলো করতা। কি মাইরা আপনাদের এই উত্তরে নিয়ম আছে তো? তাহলে আপনাদের এই উত্তর 24 পরগনায়ও নিয়ম আছে, আমার ডায়মন্ড হারবার এলাকায়ও নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস সাথে দিতে হয়, এক হলো খোল আর এক হলো করতাল। ভালো করে হৃদয়ঙ্গ করে দেখেন বাবা, যখন আমরা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি তখন তো বাবা ডিজে বক্স বাজাচ্ছে কিনা? কিংবা আপনাদের এই উত্তরে হয়তো আমার দক্ষিণে এমন ধুমধাড়াক্কা বাজাবে না যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে অসুস্থ রোগী যদি থাকে বাবা, সে তো হরিবোল হয়ে যাবে। তাহলে এই জায়গাটাই অনুভব করে দেখেন, সেটাও তো মা। সে দুর্গা পূজা করো, লক্ষ্মী পূজা করো, কালী পূজা করো, সরস্বতী পূজা করো, যেই পূজা করো না কেন, যেদিন মাকে বিসর্জন করতে যাচ্ছ সেদিন শুধু বাবা ধুমধাড়াক্কা বাজনা নয়, এমনকি বাবা কত মানুষ নেচে নেচে মাকে বিসর্জনে যাচ্ছে। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজাতে গেলে হতো না? কি বাবা, যদি আমরা চালুটা করি তো হবে, কিন্তু করছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্দজি ভালো করে পিছনে তাকিয়ে দেয়। এলি খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। যেদিন এসেছিলিস তোর সাথে কিছু ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবি সেদিনও তোর সাথে কিছু যাবে না। তাহলে সাথে তোর কি যাবে? শেষের দিনে তোর কর্মফল। আর কি যাবে? এই হরি নামে যাবে। আমাদের পচা রেখো তুমি ভগবান যেদিন ভগবানে
যেদিন ভাব ওই ভব পারে চলে চলে যাবে ওরে শহীদি সেই দিনে নামে যাবে হরি বল হরি বল। এই পচা দেহ দেহ যাবে। তাহলে চলেন মায়েরা, আজকে আমরা সবাই জানলাম ভগবানের চরণ আশ্রয় ছাড়া আমাদের কোনো গতি নাই। তাহলে সেই গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই যে সন্ধ্যাবেলায় গোবিন্দ ভজনে ব্রতী হয়েছি, তো চলেন মায়েরা আমরা কিছুক্ষণের জন্য সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবেন? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? কেউ যাব না বাবা, সবার দেহগুলো থাকবে আপনাদের এই মালঞ্চ হরিবাস, এই যে গঙ্গার পাড়ে, আর আমাদের মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। আর সেই সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, যেদিন নদিয়ায় এসেছিল মা, নদিয়ার অবস্থাটা কেমন ছিল আমায়রা ভালো করে বলেন। আপনাদের এই যে গঙ্গার পাড়ে প্রতিনিয়ত কি এত সুন্দর ভক্ত পদদোলা পড়ে? পড়ে না তো, আজকের পড়েছে। তা যেদিন আমার চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, কত সুন্দর কথা দেখো। আজ নদিয়া চন্দ্র গৌর আজ নদিয়া এই সন্ধ্যাবেলায় আমাদের শ্রবণ তো হবে, কারণ নববিধা ভক্তিতে বলছে বাবা আগে শ্রবণ পরে বলছে কীর্তন। তাহলে ওই জায়গাতে বসে বাবা যদি ঠিক ঠিক কাজ করা যায় আমাদেরও কৃপা হবে। তাহলে কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজগুলো কি কি জানো তো? বসে বসে গল্প করতে হয়। বসে বসে নাকি গল্প করতে হয়? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত আসেনি মা বলবো না, কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে কই, এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন একটু জোরে। আজ নদিয়া উদয়গিরি আমার আমারে গোড়া গোড়া আজ নদিয়া
হইল কৃপাপদে হইল কৃপাপদে হইল সোনার নদী হইল এবার ভাইরা আর কোনো কথা হবে না, এবার একটু আমি বলবো আর আপনারা চুপচাপ শ্রবণ করবেন, কেমন? কৃষ্ণ কলিযুগে যে গৌর হলো, তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, সাধারণ জগতে কোনো ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকে? না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, পৃথিবীতে ভক্তের অভাব ছিল না, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এসেছিল কার ডাকে? না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মা, অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? মানে ভেবে বসো না যেন তোমাদের মালঞ্চে কেউ। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে বাবা, বলে দেবে মাঝখানে যে দাঁড়িয়েছে কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, মানে একটাও চুল গোপ দাড়ি বাবা কালো নেই, সব সাদা হয়ে গেছে। ওই পুরো লোকটাই হচ্ছে অদ্বৈত আচার্য গোসাই। আর ওনারই ডাকে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো। তাহলে এই জায়গাটাই আমাদের জানার বিষয়, চুল গোপ দাড়ি পাগলো কেন জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তার যিনি 52 বছরের বড় হবে বাবা, তার তো চুল গোপ দাড়ি পাকবেই। আর ওই মানুষটা 12 বছর, মানে এক যুগ তুলসী ভাসিয়ে সুরধনী গঙ্গার তীরে আমার কৃষ্ণকে গৌর করে টেনে এনেছে। কেন? নিজের শুধু মঙ্গলের জন্য নয়, গোটা কলির জীবের মঙ্গলের জন্য আজকের কৃষ্ণকে গৌর করে আনলো। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা। প্রথমেই বলেছি কীর্তন মানে অনুভব, আর কীর্তনটা হচ্ছে বাবা ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? বাইরে একটা খসা থাকে, খসাটা ছাড়াবে নারকেলের স্বাদ পাবে? ওরে বাবা, বাইরের থেকে আবার ভিতরে আরো শক্ত, তাই না? ওইটাকে ভাঙতে হবে, ভেঙে যদি বাবা ওই শ্বাসটা বের করতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদ পাবে। কীর্তন জিনিসটা এমন, ওই উপর থেকে শুনে গেলে হবে না, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে বাবা। তাহলে পৃথিবীতে এত ভক্ত ছিল, ওই বুড়ো লোকটার মধ্যে কতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, যার জন্য ওনারই ডাকে আসতে হলো। কি মায়ের একবার প্রশ্ন হচ্ছে না, মনের ভিতরে ঘোরাঘুরি করছে না, যে একেবারে একজনের ডাকে কেন আসতে হলো? নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে বা ঘটনা আছে। ঘটনা তো অবশ্যই আছে, না হলে এত ভক্ত থাকতে একজনের ডাকে এলো কেন? আবার একটা দুটো দিন নয়, 12 বছর তুলসী ভাসিয়ে ডাকতে হলো। তিনি কে জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুর। কালী ঠাকুর, কালী ঠাকুর, শিব ঠাকুর। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য, ত্রেতা, দ্বাপর এই 3 যুগে আমার বাবার মরণ হয়নি, একই শিব। আর ওই বাবা কলিযুগের মাটিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। এইবার আমাদের জানতে হবে বাবা, যে এই যে কলিযুগের মাটিতে অদ্বৈত হলো, শিব নয়,
এই যে কাল আর পরশু, যেমন পরশু দিন আমাদের ব্রত, কালকের অনেক ব্রত করবেন। কি যেন একটা ব্রত আছে না, জন্মাষ্টমী। হাই ভগবান, নাকি জন্মাষ্টমী দেখেছেন? মানে কত উপবাস করে, ওই জন্য মনে আছে জন্মাষ্টমী কালকে। আমার কালকে কি গো? হ্যাঁ, শিব চতুর্দশী। এই যে শিব চতুর্দশী ব্রত কালকে যারা যারা করবে, মামা একবার একটু দেখিয়ে দাও তো কতজন করবে, একবার হাতটা তুলে। মামা হাত ওঠে না কেন? হাত উঠছে না? আচ্ছা বেশ, যে কজন তুলেছেন ওতেই হবে। কিন্তু আচ্ছা, এই যে শিব চতুর্দশী ব্রত কেন করব? কেন করব? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? আর ওইদিকে আমার যে কয়েকটা দাদা ভাই তুলেছে, তাহলে কিসের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। হিসাব পড়ে আছে। আমরা যদি স্বামীর মঙ্গলের জন্য করি, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা করবে তারা বাবা স্ত্রীর মঙ্গলের জন্য না, সবটাই ভুল। সে বাবা সেই দক্ষ রাজা 27টা মেয়ে, চাঁদের 27টা স্ত্রী করেছিল। স্বামীর ক্ষয় রোগ হয়েছিল, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল গুরুপত্নী হরণ করার অপরাধে, যে চাঁদের ক্ষয় রোগ হবে। আর তাতেই বাবা করেছিল চাঁদের 27টা স্ত্রী প্রথম এই শিব চতুর্দশী ব্রত পালন করেছিল। কিন্তু বাবা এই দক্ষ রাজা 27টা মেয়ের নয় হয়েছিল, কিন্তু আমাদের স্বামীদের তো আর ক্ষয় রোগ হয়নি। তাহলে আমরা কেন করছি? এইটা বোঝার ভুল। আমরা অনেকে বলি বাবা যে স্বামী পাওয়ার জন্য, স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী, কিন্তু না, একেবারে ভুল কথা। শিব চতুর্দশী ব্রত সবাইকে পালন করতে হবে। কেন না? তার একটাই মাত্র কারণ, ভগবানের কাছে সরাসরি যাওয়া অসম্ভব। আগে ভক্ত চরণ ধরতে হবে বাবা। এই জগৎ সংসারে যদি ভক্ত থাকতে হয় একজন, তিনি হলেন ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। ধরতে যদি হয় আমার ভোলানাথের চরণ আগে ধরো। আর বাবা হচ্ছে আশুতোষ, একটা বেল পাতা, একটা ওই বাতাসা দিয়ে একটু জল দিয়ে দাও, বাবা সন্তুষ্ট। আর যদি বাবা একবার সন্তুষ্ট হয়, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না ভগবানের কাছে যাওয়ার জন্য। ভগবানের কাছে আপনি থেকে ওই ভোলানাথ নিয়ে চলে যাবে। তাহলে কিসের জন্য ব্রত করব? কেউ কখনো বলো না ওই স্বামী স্ত্রী সংসারের মঙ্গলের জন্য না। শিব চতুর্দশী ব্রত এই জন্য করব, আমরা প্রত্যেকেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আজকের এসে দাঁড়িয়েছে, যিনি কলিযুগে অদ্বৈত। কিন্তু কেন হলো অদ্বৈত? কি বাবা, এটা তো আমাদের জানা দরকার, প্রয়োজন। যিনি 3 যুগের শিব হলো মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুকে জয় করেছে। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। কিন্তু ভোলানাথ 3 যুগে মৃত্যু হয়নি, কিন্তু কলিযুগের মাটিতে হলো অদ্বৈত আচার্য মশাই। আমার মনে পড়ছে যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে ফিরে এলাম। পড়ছে তো মনে? কি বলেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। আর কেন নয়? এই হচ্ছে বাবা তার কারণ। রাজস্বাই যজ্ঞে কৃষ্ণের চোখের জল ভোলানাথের পায়ে পড়েছিল বলে সেদিন ভোলানাথ প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য মশাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আমি 12 বছরের তুলসী ভাষায় তোকে ডাকবো। তোরে থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব। তুই বৃন্দাবন থেকে নদিয়ায় নামবি কলির জীবকে উদ্ধার করবার লাগি। আর যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় তোর কাছে যাব, তুই আর আমি দুজনে মুখোমুখি হব। এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের চরণ ধোয়ালো, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে রইল। এই ঋণ আমি সেই দিন শোধ করব যেদিনে তুই নিমাই হবি, আমি অদ্বৈত হব। যেদিনে দুজনের প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করেছ আমি ভোগাইব, আমি
পরিষ্কার বোঝা গেল তো, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে আসেনি, ওই মৃত্যুঞ্জয় পরম বৈষ্ণব বাবার ডাকে এলো। আর এসে কি করছে? কেহ বলে মুরারি রাবণ বধিলা, ভুবনে মুরারি আমা উলু কই, কেহ বলে মুরারি রাবণ বধিলা, কেহ বলে মুরারি আমার গোরা শ্রী রাধার ভাবে গোটায় শ্রী রাধার ভাবে গোটায় শ্রী রাধার ভাবে গোটায় শ্রী রাধার ভাবে গোটায় হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, হলো বৈভব লীলা প্রকাশ করিলা, হলো বৈভব লীলা প্রকাশ করিলা, হলো বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড়ো হাত, ওগো যে কৃষ্ণ সেই গো সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, আজ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে। চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। ততক্ষণ নবদ্বীপে রইলাম বাবা, সবাই একবার প্রেম সে বলেন তো দেখি, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি, এটাও জয়, বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, এইটা জয় নয়, একটু প্রেম সে জয়ধ্বনি দেন, এত জোরে জয় দেবেন কত দূর শোনা যাবে? ক্যানিং ক্যানিং শোনা যাবে, ওদিকে ভোজেরহাট ঘটকপুর। আমার ক্যানিং যাবে, ভোজেরহাট যাবে, যাবে বেশ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, ওতেই হবে, বিশ্বাসটা রাখতে হবে, এ জন্মে না যাক কোনো না কোনো জন্মে ভোজেরহাট যাবে। কেমন কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, কারণ দেখি যাদের এসেছে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই, হরি বল। এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার চরণে বেরিয়ে দেবেন সবাই। ও মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলবে কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম
ভজন গাইতে গাইতে জয় রাধে। মালঞ্চ হরিবাস সেবা সমিতির সর্বক্ষণের সাথী ঈশ্বর ধন্যবালা মণ্ডলের আত্মা শান্তি কামনা করি। যে ছবি আছে আমি তো দেখতে পাচ্ছি না, যাই হোক আমার কমিটি তরফ থেকে যিনি ইহলোক হতে পরলোক গমন করেছেন তার আত্মা শান্তি কামনার্থে আমার রাধারানীর কাছে সবাই প্রার্থনা করেছেন তার আত্মা যেন শান্তিময় হয়। সবাই একবার তার উদ্দেশ্যে বলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অমাইরা চলেন একটা ভজন গাইতে গাইতে একটা বিষয়ে যাই, একটা হবে তো ভজন বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, কিন্তু সবাই যাচ্ছে। তা যারা যারা যাচ্ছি কই দেখি একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা কোথায় রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরিগোবর্ধন রাখালি রাজা বনিরে কোথায় রাধা কুন্দ শ্যাম কুন্দ আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। সবাই যাচ্ছি তো, যারা যারা যাচ্ছি আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না। এইবার সবাই দেখে হাত দুটো একবার দেখি সবাই একসঙ্গে। তাই এবার ক্যামেরাগুলো একটু ঘোরাও, শুধু আমায় তুলো না কেমন, কারণ আমার সঙ্গে সঙ্গে তো ওদের দেখতে হবে কার হাত উঠেছে কার ওঠেছে। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন। ভাগবতী সন্ধ্যাবেলায় আমার বেলা তো একটু বলতে হবে, অন্যান্যদের বেলা বেশি বলো, আমার বেলা একটু কম বলো, কিন্তু বলতে তো হবে। তোলো দেখি সবাই প্রত্যেকে যারা আমরা কৃষ্ণ নাম জপ করেছি জপের মালায় সারাদিনে 50,000 1,25,000 যাই করো না কেন, এই রাধা শব্দটা উচ্চারণ করলে সারাদিনে ওই হরে কৃষ্ণ নামের থেকে অধিক হবে। তোলো দেখি সবাই জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে ভুবন রে রাধে রাধে বলি বলি রে রাধে রাধে স্নান বলি রে রাধে রাধে মান বলি রে রাধে রাধে দর্শন রে রাধে রাধে রাধা কুণ্ড রে রাধে রাধে শ্যাম কুণ্ড রে রাধে রাধে হরিদ্বার রে রাধে রাধে জপশি রে রাধে রাধে বাঁশরি বাজাই রে গালা বাঁশরি বাজাই
আপনারা বলেন, আমি বলবো না। হলো কি? কত রাস্তার উপরে উঠছে না, একটু জোরে দাও। ওমা তোমাদের এই মালঞ্চ হরিবাসা জায়গাটা কি নাম? মালঞ্চ। বেশ, আচ্ছা আপনাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? আমি জানি আমার দক্ষিণে হয়, উত্তরেও হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি সবাই, গলাটা ছেড়ে দেবে কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী